হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। তো প্রথমে কিন্তু ফেসটা ক্লিন করে আমি চলে এসেছি, আর এখন লাগাবো হচ্ছে টোনার, দেন ময়শ্চারাইজার। তবে তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজার, টোনার এগুলো ইউজ করো। আর মেকআপের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে স্কিনটাকে প্রাইম করা। তো আমি সেই কারণেই এখন একটা জেল পেস্ট প্রাইমারি ইউজ করব। আর যেহেতু আমার একটু ওপেন পোর্সও আছে, তো যাদের ওপেন পোর্স আছে তারা কিন্তু ইউজ করতে পারো সিলিকন বেসড বা জেল বেসড যে প্রাইমারগুলো হয়ে থাকে। আর এখন আমি খুব একটা বেশি মেকআপ আজকে করবো না, সেই কারণে জাস্ট আমারই স্কিন টোনের সেম কনসিলার ইউজ করে আমি যে জায়গাগুলো আমার একটু ডার্ক আছে সেগুলো আমি ম্যানেজ করে নিয়েছি। আর পুরো মেকআপটা আমি সেট করব বলে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। কোনো রকম লুজ পাউডার কিন্তু আমি আজকে ইউজ করছি না, যেহেতু আমি ফার্স্টেই বললাম যে আমি মেকআপটা হালকা রাখবো। আর এখন আমি একটুখানি ব্লাশ লাগিয়ে নিলাম, কারণ ব্লাশটা না লাগালে না আমার মেকআপটা একটু ইনকমপ্লিট মনে হয়। বাট আজকে আমি হাইলাইটার ইউজ করবো না, কারণ এই ব্লাশটাতে কিন্তু হাইলাইটারও দেওয়া আছে, এটা 2 in 1। তো তোমরা যদি বলো আমি তোমাদের প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট দেখিয়ে এরপরে একটা সেপারেট ভিডিও করব। এখন আমি আইব্রোটা সেট করার জন্য একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, দিয়ে আইব্রোটাও সেট করে নিয়েছি। আর ওই কপার কালারের একটা হাইলাইটার আছে আমার কাছে, ওইটা দিয়ে আজকে আমি আই মেকআপটা করে নিচ্ছি, কারণ টাইমটাও হাতে কম আর তাড়াতাড়ি রেডি হতে হবে। তো এই আই মেকআপটা যেটা আমি করছি এটা কিন্তু তোমরা যে কোনো ট্র্যাডিশনাল লুকে করতে পারো। যাদের আইটা মিডিয়াম বা ছোট তাদের কিন্তু এই আই মেকআপটা করলে বেশ দেখতে ভালো লাগবে। এরপর একটাই কাজ, পুরো ভালো করে এই আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়ে কাজলটা একটু মোটা করে পরে নিতে হবে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, তাতেই কিন্তু আইসটা সিরিয়াসলি দেখতে খুব সুন্দর লাগে। আর এর সাথে আমি একটু রেডিশ পিঙ্ক টোনের যে লিপস্টিক হয় সেটা ইউজ করেছি। আর এই ড্রেসটার সাথে আমার মনে হলো যে পার্ল জুয়েলারি বেশি ভালো লাগবে, তো দ্যাটস ওয়াই আমি পার্ল জুয়েলারি পরছি। আর এটা আমার বেশ প্রিয়, আমি এর আগেও একবার পরেছিলাম, বাট সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপর আমার যেটা সবচেয়ে ফেভারিট অ্যাক্সেসরি সেটা হলো ওয়াচেস। তো আমি আমার সবচেয়ে ফেভারিট ওয়াচটাই আজকে পরবো, সেটাই তোমাদের দেখালাম। আর বাকি আমি একদিন আমার পুরো ওয়াচের কালেকশানগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই কটা নেই, আরও আছে আমার ওয়াচের কালেকশান, মানে আমার খুব ভালো লাগে, আমি কালেক্ট করতে ভালোবাসি। অ্যান্ড দেন এই ওড়নাটা আমি নিয়ে নিলাম। ওড়না না আমি সাধারণত নিই না, কিন্তু এই সালোয়ারটার সাথে যেহেতু আছে তো আমি ক্যারি করছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর হেয়ারটা যেহেতু এখন ছোটো করে ফেলেছি, তো সেই কারণে সেরমভাবে আর হেয়ার স্টাইল করার কোনো দরকার পড়ে না। এই পারফিউমটা আমার এখন মোস্ট ফেভারিট, কারণ স্মেলটা খুব ভালো, বেলা ভিটার, আমার বেশ ভালো লাগে। তো ব্যাস, আমি তো রেডি হয়ে গেলাম দিওয়ালির জন্য। এটা ছিল আমার দিওয়ালি লুক। ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।